আমরা এদেশে সাধারণত যত নোট বা টাকা দেখেছি তার বেশিটাই জোড় সংখ্যার, যেমন ২, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০, ২০০০ টাকার নোট। শুধুমাত্র ১ আর ৫ টাকার নোট বিজোড় সংখ্যার। সাধারণত ব্যাংক নোট বেশিরভাগই জোড় সংখ্যার ছাপা হয়। কিন্তু অদ্ভুত বিষয় হলো বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশে বিজোড় সংখ্যার ব্যাংক নোটও ছাপা হয়েছে। বিজোড় সংখ্যার নোট ছাড়াও কিছু খাপছাড়া সংখ্যার নোটও প্রকাশিত হয়েছে। আসুন জেনে নিই সেগুলো কি কি। নমস্কার, না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই টাকাগুলি ছাপা হয়েছে বিশেষ কারণে। একবার মায়ানমার সরকার বেশ কিছু বিজোড় সংখ্যার নোট প্রকাশ করেছিল। মায়ানমারের মুদ্রার নাম কিয়াত। মায়ানমার সরকার ১৫, ৩৫, ৯৯ কিয়াত সংখ্যার ব্যাংক নোট প্রকাশ করেছিল। এই নোটগুলিতে মায়ানমারের সামরিক স্বৈরশাসক নে উইং এর ছবি ছিল। শোনা যায় নে উইং সংখ্যাতত্ত্বে বিশ্বাস করতেন। একজন জ্যোতিষী নে উইংকে বলেছিলেন বিজোড় সংখ্যার এই নোটগুলি চালু করলে নে উইং ৯০ বছর পর্যন্ত বেঁচে থাকবেন। তেমনটা ঘটেও। ২০০২ সালে ৯০ বছর বয়সে মারা যান নে উইং। এখানেই শেষ নয়। ১৯৫৬ সালে ইন্দোনেশিয়া সরকার ২.৫ রুপিয়ার একটি নোট প্রকাশ করে। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপিয়া। আবার ১৯৭০ সালে নেদারল্যান্ডস ২.৫ অ্যান্টিলিয়ান গ্লিডারের নোট প্রকাশ করেছিল। নেদারল্যান্ডসের মুদ্রার নাম গ্লিডার। পাকিস্তানও তাদের ৭৫ বছরের স্বাধীনতা দিবসে ৭৫ টাকার একটি নোট প্রকাশ করে। আবার ২০১৬ সালে ফিজির রিজার্ভ ব্যাংক $৭ একটি নোট প্রকাশ করে। রিও ডি জেনেইরোতে ২০১৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিজি রাগবি 7-এর স্বর্ণপদক জয়ের কারণে এই নোট প্রকাশ করা হয়। বিজোড় সংখ্যার নোট ছাড়াও কিছু খাপছাড়া সংখ্যার নোটও প্রকাশিত হয়েছে। যেমন ১৯৭২ সালে রাজা বীরেন্দ্রের সিংহাসনে বসার রজত জয়ন্তী উপলক্ষে নেপাল রাষ্ট্র ব্যাংক ১৯৯৭ সালে ২৫০ টাকার একটি নোট প্রকাশ করেছিল। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আয়োজন করেছিল কাতার। সে বছর একটি ২২ রিয়াল নোটও প্রকাশ করা হয়। কাতারের মুদ্রার নাম রিয়াল। সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।